এটা ঠিক, সবাই নিজেদের ভুল কিন্তু বুঝতে পারে। সবার আগে কাছের মানুষগুলো, পাশের মানুষগুলোই এই ভুল বুঝতে পারে। কাছের মানুষগুলো খুব সহজে কিন্তু অন্যায় করতে পারে তার প্রিয় বা কাছের মানুষটির সাথে। আর তারাই সবার আগে তাদের ভুল বুঝতে পারে। একটা দিন আসে, ঠকালে ঠকতে হয়। অন্যায় করলে নিজের সাথেও অন্যায়টা হয়। তখন কাছের মানুষগুলো কিন্তু বুঝতে পারে আসলে মানুষটার সাথে ব্যবহারটা খারাপ দেওয়া উচিত হয়নি। এটা বুঝতে পারে। সময় কিন্তু ঠিকই বুঝিয়ে দেয়। কষ্টও পায়। কষ্ট পায় এটা ভেবে কেন যে মানুষটির সাথে এমন খারাপ ব্যবহার করতে গিয়েছিলাম। মানুষ ভাগ্যের কাছেই হেরে যায়। মানুষ হেরে যায় জীবনের কাছে। মানুষ হেরে যায় সময়ের কাছে। মানুষ হেরে যায় কিছু আপনজনের কাছেও। পাশের মানুষটি, কাছের মানুষটি কিংবা প্রিয় মানুষগুলোকে খুব সহজে কিন্তু ভোলা যায় না। কিন্তু প্রিয় মানুষটিকে কিংবা মানুষগুলোকে জীবন থেকে হারিয়েও কিন্তু নতুন কিছু মানুষকে খুঁজে পাওয়াটা কঠিন কিছু হয় না। তবে মানুষটিকে কিংবা মানুষগুলোকে সেই জায়গাতে বসিয়ে সম্মান করা, ভালোবাসা এবং মেনে নেওয়া, মানিয়ে নেওয়া কিন্তু অনেক বেশি কঠিন কাজ। নিস্তব্ধতা এবং হাসি আমাদের প্রত্যেকটা মানুষের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিস্তব্ধ যদি থাকা যায় বা চুপ যদি থাকা যায়, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব হয়। আর হাসি, হাসির তো তুলনাই নেই। এক হাসিতে অনেক কিছু অর্জন করা সম্ভব। আবার এক হাসিতেই অনেক কিছু লুকিয়ে নিজেকে অনেক বিপদ থেকে মুক্ত করা সম্ভব। হাসি দিয়েই অনেক সমস্যার কারণকে আড়াল করে নিয়ে নিজেই তার সমাধান করা সম্ভব হয়। মানুষ চেনা অনেক কঠিন, আমরা সবাই জানি। মানুষকে সহজে চেনা যায় না। কিন্তু মানুষের চরিত্র, মানুষের আচার আচরণ, মানুষটির পছন্দ অপছন্দ, মানুষটির ব্যবহার, মানুষটির অভ্যাস, এই বিষয়গুলো যদি আমরা একটু আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটি সম্পর্কে আমাদের জানা হয়ে যায়। মানুষটি আমাদের চেনা হয়ে যায়। তখন কিন্তু চিনতে আর তেমন একটা কঠিন হয় না, তার সাথে মিশতে চলতে খুব বেশি একটা অসুবিধা হয় না। বিশেষ করে আমরা যারা সম্পর্কে আছি অথবা কোনো কর্মে আছি, এই কর্মের মানুষগুলো বা সবসময় আমাদের পাশে থাকে, আর সম্পর্কের মানুষটি সবসময় আমাদের সাথে থাকে। এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যে আমাদেরকে কিন্তু মানুষগুলোকে চিনতেই হয়। আর মানুষ চেনা তো ভীষণ কঠিন, এটা কিন্তু সহজ কথা নয়। কারণ মানুষের চরিত্র হচ্ছে তার সব কিছু লুকিয়ে রাখা। তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সব কিছু লুকিয়ে রাখতে পছন্দ করে প্রত্যেকটা মানুষ। মানুষ মানুষের কাছে কখনো তার অভ্যাস এবং আচার আচরণ, ব্যবহার কিন্তু সহজে ধরা দিতে চায় না। সেটা যদি আমরা খুব কৌশলে, বুদ্ধিতে যদি একটু আয়ত্তে আনতে পারি, তাহলে সেই মানুষগুলোকে চিনতে আর কঠিন কিছু হয় না এবং তাদের সাথে চলতে অনেকটাই সহজ হয়ে যায়। সম্পর্কের মানুষ হলে বা প্রিয় বা কাছের মানুষটির সাথে চলতেও আর সমস্যা হয় না। ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি, মান অভিমান, এত কিছু আর কিন্তু আসে না সম্পর্কের মধ্যে। খুব সহজেই জীবনযাপন করাটাও কিন্তু সহজ হয় কাছের মানুষটির সাথে বা প্রিয় মানুষটির সাথে। যে মানুষটির সাথে আমাদের চলতে ভীষণ কষ্ট হয়, বুঝতে ভীষণ কষ্ট হয়, তার অভ্যাসগুলো আগে বুঝতে হবে, তার আচরণগুলো আগে বুঝে নিতে হবে, তার স্বভাবগুলো বুঝে নিতে হবে, তার ব্যক্তিত্ব, তার পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়গুলো বুঝে নিলেই তার সাথে কিন্তু চলা অনেক সহজ, অনেক সহজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষটাকে চিনতে কিন্তু সহজ হলো, কিন্তু বুঝে নেওয়াটা কিন্তু অনেক কঠিন। সেটা কিন্তু খুব সহজে সম্ভব হয় না। মানুষ চেনা, মানুষকে বুঝে নেওয়া যেমন অনেক কঠিন, তেমনই মানুষের আছে পরিবর্তন। সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, বছরে, মাসে মানুষের পরিবর্তন লক্ষ্য করা যায়। কে কখন কোন প্রয়োজনে পরিবর্তন হয়ে যাবে সেটা বুঝে নেওয়াটা, বুঝতে পারাটা অনেক বেশি কঠিন। এটাও কিন্তু সহজ না। যখন একটি গাছ লাগাই আমরা টবে কিংবা মাটিতে, তখন তার বৃদ্ধিকে আমরা দেখতে পাই। চোখের পলকে কিন্তু বৃদ্ধি হয়। আমরা ঘুরে দাঁড়িয়ে আছি, 2-1 সেকেন্ড পর যখন গাছের দিকে ফিরে তাকাই, তখন দেখি গাছটি সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অথবা সকালে ঘুম থেকে উঠে যখন আবার গাছটিকে দেখতে যাই, তখন দেখি গাছটি সত্যিই বৃদ্ধি পেয়েছে। কিন্তু চোখের সামনে আমাদের এই বৃদ্ধিটা দেখা হয় না। আমরা কখনো কেউই ধরতে পারি না
গাছটি কখন কোন মুহূর্তে বৃদ্ধি পেল বা পরিবর্তন হলো। আবার কিছু ক্ষেত্রে লক্ষ্য করবেন গাছ লাগিয়েছেন কিন্তু দিনের পর দিন তার বৃদ্ধি পাচ্ছে না, একইভাবে আছে, কোনো পরিবর্তন নেই। মানুষের চরিত্রও কিন্তু এমন, কিছু মানুষের চরিত্র কিন্তু এমন, কিছু মানুষ ঘন্টায়, সেকেন্ডে, বছরে, দিনে, সপ্তাহে, মাসে পরিবর্তন হয়। আবার কিছু মানুষের পরিবর্তন অনেক দিন পর পর লক্ষ্য করা যায়, সেটা তার প্রয়োজনে। তাই মানুষেরও পরিবর্তন হয়, মানুষও বদলে যায় ঠিক গাছের মতো। মানুষ পরিবর্তন হয়, মানুষ বদলে যায়, নিজেকে বদলে নেয় যখন যার যতটুকু প্রয়োজন সময়ে ঠিক ততটুকুই সে নিজেকে বদলে নেয়। গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় কাউকে ভালোবাসা দিয়েই কিন্তু তাকে শুধু আপন করা সম্ভব না। তাকে বুঝতে হবে তার অভ্যাস, তার চরিত্র, তার আচার আচরণ সম্পর্কে জেনে বুঝে নিয়ে তাকে চিনে নিতে হবে এবং তারপরই তাকে আপন করে নেওয়া সম্ভব হবে কিংবা নিজেকে তার আপন করাটাও সম্ভব হবে। সম্পর্ক সুন্দর থাকবে। তবে একথাও ঠিক, মানুষটি যদি আপন হতে না চায় কিংবা আপন করে নিতে না চায় তাহলে সেটা সম্ভব নয়।